একটি বিশ্ববিদ্যালয় এবং উপাচার্য নিয়োগ হওয়ায় আমাদের এই স্বপ্ন এবং সাধনা আজকে বাস্তবায়িত হচ্ছে। আর তাই আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং লক্ষ্মীপুরের গণমানুষের নেতা, লক্ষ্মীপুরের কৃতি সন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পানি সম্পদ মন্ত্রী জনাব শহীদুদ্দিন চৌধুরী ভাইকে। আমাদের পার্শ্ববর্তী যেমন চাঁদপুর এবং নোয়াখালী বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, সেহেতু আমরা যাচ্ছি যে আমাদের লক্ষ্মীপুরে যদি বিশ্ববিদ্যালয় প্রতিস্থাপন করা হয় তার জন্য সেটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় রূপে প্রতিস্থাপন করা হয়, যেন সবাই সায়েন্স, আর্টস, কমার্স সবাই যেন এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায়। লক্ষ্মীপুর বিশ্ববিদ্যালয় হওয়ার কারণে আমরা সরকারকে সাধুবাদ জানাচ্ছি। আমাদের এই অঞ্চলের মধ্যে একটা বিশ্ববিদ্যালয় যে প্রয়োজন ছিল, সেই ক্ষেত্রে আমাদের এখনও বিশ্ববিদ্যালয় চলে এসেছে। তো এই জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের যেই এখন বর্তমানে ইন্টারের যেই ছাত্রছাত্রীরা আছে তারা যেন ভর্তি হতে পারে এবং হচ্ছে যে তাদের শিক্ষা পড়ালেখার মান আরও আশা করি উন্নত হবে। আমাদের লক্ষ্মীপুরের সন্তানরা এমনিতে হচ্ছে মেধাবী, আরও তারা মেধার বিকশিত করতে পারবে। আমাদের জন্য অনেক উপকার আসতেছে, বিশেষ করে আমরা যারা আগে পড়ে গেছি তারা এই উপকারটা পাইনি। আমাদের লক্ষ্মীপুরে তেমন একটা এগুলো ছিল না, জাস্ট অনার্সে যতটুকু পড়ালেখা ছিল ওইটুকুই পাইছি। বাট এখন যে সরকার যে জিনিসটা উদ্যোগটা নিছে, এটা আপনার পরবর্তীতে প্রজন্মে যেসব স্টুডেন্টরা আসবে ওদের জন্য অনেক উপকার হবে। আর তারপর আমি জানছি যে 7টি ভাষা মেবি একটা উদ্যোগটা নিছে, তো ওইটা তো আমাদের জন্য আরও প্লাস পয়েন্ট, আপনার চাকরির জন্য, বিদেশে যাওয়ার জন্য, বিভিন্ন জন্য আমাদের জন্য উপকার হবে আর কি।